ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানকে সবসময় সহযোগিতা করতে প্রস্তুত ইরান। মূলত ইরানের সাথে ভারতের কিন্তু একটা মধুর সম্পর্ক আছে, আপনারা জানেন। ভারত পাকিস্তান যখন যুদ্ধে জড়াবে, নর্মালি ইরান ভারতের পক্ষে দাঁড়ায়। এটি সাম্প্রতিক এই ইসরায়েল বা ফিলিস্তিন লড়াইয়ের আগের দৃশ্যগুলো, এবং আমরা দেখলাম যে কয়েক মাস আগেও এক দেশ আরেক দেশের উপর মিসাইল অ্যাটাক চালিয়েছে, আপনারাও দেখেছেন। কিন্তু ইরান এই মুহূর্তে কিছু নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। একটি হলো তারা মিত্র বাড়াবে। এতদিন তারা রাশিয়া, চীনের সাথে বা উত্তর কোরিয়ার সাথে বন্ধুত্ব রাখলেও মুসলিম দেশগুলোর সাথে তাদের বন্ধুত্ব কম ছিল, যে কারণে আরব রাষ্ট্রগুলো ছড়ি ঘোরাতে পারত এবং ইরান এক ঘর ছিল, মানে এক ঘরই ছিল। এবার ইরান, সৌদি আরব, কাতার, কুয়েত সহ তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিশর এই দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধিতে নজর রাখছে। ফলশ্রুতিতে পাকিস্তানের এই সফরটি এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছেন প্রকাশ্যে, এবং তিনি বলেছেন গাজার সমস্যার সমাধানে বা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের পরিচয় দেওয়ার ক্ষেত্রে দখলদারদের বিরুদ্ধে একটা বড় লড়াইয়ের জন্য পাকিস্তানকে ইরান তার পাশে দেখতে চায়। যার পর থেকে এই দুই দেশের মধ্যে একটা ভালো সম্পর্ক সৃষ্টি হচ্ছে। আবার পাকিস্তানও বড় রকম চাপে রয়েছে, ভালো চাপে রয়েছে, যে কারণে পাকিস্তান মানে একদিকে নরেন্দ্র মোদী তার নতুন নতুন গেম প্ল্যান নিয়ে আসছেন, যে কারণে পাকিস্তান ইরানের সাথে বন্ধুত্বে নজর দিচ্ছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়টিকে জো বাইডেনের আমলে এক নজরে দেখেছেন, মানে ভিন্ন নজরে দেখেছেন, কিন্তু ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প এটিকে খুব বড় ফ্রেমে এখনো নেগেটিভ অর্থে দেখছেন না, যে কারণে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূস চীনের সাথে বড় বড় চুক্তি করতে পারছে, যেটি জো বাইডেনের আমলে হয়তো বা সম্ভব হতো না। তো এই মুহূর্তে ইরান থেকে যদি কোনো মিসাইল বা কোনো ড্রোন বা আদার্স কোনো অস্ত্র কিনে থাকে পাকিস্তান, এটি অবাক হওয়ার মতো ঘটনা হবে না। একদিকে চীন